গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার জবাবে দেশটির বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে। ওই অঞ্চলে আরও বেশি সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সীমান্ত লাগোয়া জর্ডান বলছে তারা কারো যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহৃত হবে না। মোহাম্মদ আল মোমিনী নামে জর্ডানের এক মন্ত্রী আল মামলাকা টিভিকে জানিয়েছেন, জর্ডানের অবস্থান সবসময় এটাই ছিল যে এই দেশ কারোর জন্য যুদ্ধক্ষেত্র হবে না। দেশটিতে ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাবশেষ পড়ে ৩ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন আল মোমিনী। অন্যদিকে জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী আম্মান সহ দেশের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের কিছু অংশ পড়েছে। রাষ্ট্রীয় মিডিয়ায় সম্প্রচারিত বিভিন্ন প্রতিবেদনে দেশটিতে ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে বলে জানিয়েছে CNN। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আম্মানের উত্তর পশ্চিমে বালকা গভর্নরেট থেকে একটি লাইভ প্রতিবেদনে একজন সাংবাদিক জানান, সেখানে 2 মিটার লম্বা ক্ষেপণাস্ত্রের একটি টুকরো এসে পড়েছে। জর্ডানের সামরিক বাহিনী দেশের জনগণকে নিজ বাড়িতে অবস্থান করতে এবং সব বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। জর্ডানকে মূলত পশ্চিমা মিত্র দেশ হিসেবে দেখা হয়, তবে সেখানে অনেক ফিলিস্তিনি জনগণ রয়েছে। গত এপ্রিলে ইসরায়েলে ইরান যখন হামলা করেছিল, তখন ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সাহায্য করছিল জর্ডান।